আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ জি, এটা আমার মুখস্থ। পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, সূরা ফাতিহা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর, কষ্ট করেন না, এটাও আমার মুখস্থ। বয়স কত? আরো জোরে কোন? এই মাছগুলো শুধু মাছ আসিদের জন্য আমি তুলেছি, না আমার তোলার দরকারই ছিল না। আমাকে মা বাপের কাজ করতে বলেছে, আমি ওই মধ্যে আছি। কত বয়স? তো বসাই নাই, তোমার কতদূর মুখস্থ আছে? বলে 18 পারা মুখস্থ আছে। এটা কি মানুষ না জিন? এটা গেছে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞেস করে, বাবা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। কোনোদিন কোনো পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচার রাস্তায় হাঁটতেই পারি। ঈদের বাজারে তো ধরেন ওদের দখলে সব। হয়তো মাসাসিরা বলবেন যে এই দেখো শুরু করেছে। একটু শোনো। আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। বলে আমার ছেলে আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে? না। কেন আসছে? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। উস্তাদ বল, মা জননী বলতেছে, উস্তাদজি ঠিকই বলেছে। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায়। বলে কেমনে মুখস্থ হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম, তখন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, মদিনা প্যান্ডেলে যত মা আছে, এরকম মা কি আছে? দাঁড়া না, দাঁড়া, এত স্টপ লাগছে। মহিলা প্যান্ডেলে কি এরকম মা আছে যে ছেলেকে ঘুম পড়ানোর সময় একবার 1 পারা কোরআন শরীফ পড়ে? জোরে কর। সূরা ফাতিহা পড়ে ঘুম পড়ায়। কি বলে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে, কি বলে না? তারপরেও যদি না ঘুমায়, মা কি করে? জালনা দিয়ে তাকায় দেখ, 2টা ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায়, কয় কি? আমার ঘরের বারান্দায় বড় 2টা বাঘ বসা আছে। মা হলো সর্বপ্রথম উস্তাদ, ঠিক কিনা? ভাষা শিখাই কিনা? প্রথম হোটেল কোনটা? মার বুকের দুধ। আর প্রথম উস্তাদ হলো মা। আর সেই মা যদি সন্তানকে বলে ভূত তাকায় আছে, বাঘ বসে আছে, সেই সন্তান কি ওলি হবে? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মাসাসিরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছ, ছেলে কান্দে, 20 টাকার একটা চকচকা নোট সামনে ধরো। ছেলেরা এই নে তাসবিহ 100 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জপে দে, 20 টাকা নে। ছেলে তাসবিহ ধরবে কি ধরবে? জোরে কম। পরের দিন ছেলে বলবে, মা 20 টাকা দাও না। বলে যে তাসবিহ না। বলে আজ কি জপ? আজ 3টা নাম জপা লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আজকে 30 টাকা পাবা। এইভাবে যদি সন্তানকে লালন পালন না করো মা,
জীবনে আব্দুল কাদের জিলানী আর জন্ম হবে না, এবং তুমিও আব্দুল কাদের জিলানীর মাও হতে পারবা না। এর নাম মা। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে না মা, দেখি আমি ঘুমের মধ্যে মুখস্থ করি। কেমনে মুখস্থ করি? আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি কোরআন তেলাওয়াত করলে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাবাটা কেমন? এত মা, এত মা। বাবাটা কেমন? নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল না? ফল খাওয়ার সাথে সাথে কে ভুল করলাম? কার ফল খেলাম? নাকি কার ফল খেলাম? আমার কি লজ্জা সরব দেয়? একটা ফল খাইয়ে ঘৃণায় লজ্জায় ফলের মালিকের বাড়ির যাই কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক কয় এত বড় বলি আমার বাড়ির সামনে যা পড়বে, বলে অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে, আমার ফলের গাছ তোমার এত হিসাব কেন? বলে আব্বা আমি যে একটা ভুল করে খাইছি, মাফ করে দেবে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা দেখে? বলে চাষা মাফ করাই হবে না। মাপ যদি তোমাকে পাইতে হয় 12 বৎসর আমার বাড়িতে গুলামি করতে হবে। ফল কয়টা খাইছে? আরো জোরে বলেন। এক ফলের বিনিময়ে কত বছর গুলামি? আমরা এরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচতেছে কত রে? এবারে 60 টাকা দে 1 কেজি। 1 কেজি ওজন করে আর আমরা গিলতে থাকি। 1 কেজি ওজন করার আগেই তো 250 খাইয়ে ফেলি, ঠিক কিনা? কয়েকদিন আগে আমার শালা আসছে, শালা এসে কয় যে 1 কেজি আঙ্গুর নেবো নে। আমার শালা বলছে আঙ্গুর 1 কেজি দাও তো। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতে আছে। আমার মুসফলা জাররাতিন কোথায় পাইছে? ওই আমাদের দেশের বেনামাজি মুস্কাটেনি 12 বছর মুখ দিয়ে খালি দাড়ির মধ্যে দিয়ে উকুন বাইর হয়, তারা কি করে? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন হাতে দেবে দড়ি। বাপ যদি ব্যাংকের টাকা চোর হয়, বাপ যদি দেশের সম্পদ চুরি করে সন্তান জন্ম দেয়, ও বাপ তুমি দুয়াও পাবা না, ওই সন্তানকে আল্লাহওয়ালা হিসাবে পাবা না। রেডি থাই আপনার ছেলেকে কিভাবে ঘুম পড়াবেন তা বলে দিলাম। যেন আব্দুল কাদের জিলানী আজমিরে কে দেয় খাজা। আজকাল আবার হিন্দুরা বলতেছে ওই আজমিরে জানা বলে ওদের। হ্যাঁ তো সূর্য গোষ্ঠী যা আর দিতে যা। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমি বাঙালি হুজুর, 47 বছর ওয়াজের বয়স, 50টা মুসলমান বানাইতে পারি নাই। এই হিন্দুরা সাবধানে কথা বইল, আমার খাজার উপরে মতবরি করতে যায় না। তার কারণ আমার খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর বাঙালি হুজুর, বাঙালি হুজুর, আজমিরে হাত মারতে যায় না হিন্দু ভাইয়েরা, শেষে তোমাদের টিকিও থাকবে না। কত লাখ মুসলমান বানাইছে? 90 লাখ। সুবহানাল্লাহ, 90 লাখ মাসাসিরা শুনলেন। এইসব ওয়াজগুলো শুনছি শুধু মাত্র আপনাদের জন্য। 90 লাখ মুসলমান বানাইছে। খাজা বাবা মিটমিট করে হাসতেছে। ওনার আম্মা জিজ্ঞেস করে হাসো কেন? বলছে মা হাসি দেখা যাচ্ছে। কেন? 90 লাখ মুসলমান বানাইছে। মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন
90 লাখ মুসলমান মানে সব বাপ। এটা তো তোমার হাসার ব্যাপার না, আমি তোমার মা হাসবো, তুমি হাসার কে? এরকম বলে আমি হাসবো তো তুই হাসিস। মুসলমান বানাইছে কে? ওনার মা না খাজা বাবা? খাজা বাবা বানিয়েছে, খাজা বাবা হাসতেছে, ওর মা বলছে তুমি হাসার কে? আমি হাসবো। মা কেন? শোনো, 10 মাস 10 দিন পেটে ছিলি তুই, এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমার চোখে ঘুম ছিল না। 10 মাস 10 দিন ঘুমাওনি? স্টার জালসা দেখিছে দেখি টিকটক। মা তুমি কি করিস? বলে সারা রাত যাই নামাজ আদায় করেছি, তসবিহ জপেছি, কোরআন তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দিয়েছে নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলে বলেছি, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। তুই হাসার কে? বাপ মারাত্মক কথা তো। 10 মাস 10 দিন ঘুমাও নিয়ে তো তোমার কষ্টের জীবন। বলে এইটুকুই শুনলি? বলে আরো? বলে তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস আমার বুকের দুধ খালি রে ময়নুদ্দিন, খোদার কসম আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে একবারও ঠেকায় না। পর্দার আড়ালে মা বোনেরা ওয়াজটা শুনে বাড়ি যাও, বিছানায় শুয়ে শুয়ে ভাইবো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। যতবার, যত দিন, যত মাস তুমি আমার দুধ খেয়েছ, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। এরকম মা একটা খুশি হবে আছে, তাই নাকি মা? বলে হ্যাঁ। আর আমাদের ছেলেরা, মা ছেলে দুধ খাচ্ছে আর মা টিকটক দেখতে। কি দেখতেছে? মার খেয়াল কোন দিক? জোরে করেন। ছেলে দুধ খাচ্ছে, মার খেয়াল দুধ খেতে খেতে ঘুমায়, আস্তে করে ছেলে ধরে টেবিলে নিচে টিকটক শেষ হয়ে গেছে। মা ডাক দিয়ে, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তার উপরে যায় জিজ্ঞাসা করে, আব্দুল কুদ্দুস কই গেলি? চাচার কবর কোথায় আর চাষির কাণ্ড কোথায়? ছেলে ঘুমায় রয়েছে কোথায় আর ছেলেকে খুঁজো কোথায়? মাসাসিরা একটুখানি আমার উপরে রাগ করতে পারে যে এত বয়স হয়ে গেছে এখনো মরেনি কেন? শোনো, আমার ভালো জন্য বলছি, মা যদি অলি হয় সন্তান অলি হবে, ঠিক কিনা? জমিন যদি ভালো হয় মা ওই জমিনে ফসল ভালো হবে, তাতে কোনো সন্দেহ না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, একমাত্র হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন মার পেটে ছিলেন, জানা যায় ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লক্ষ লোকের দাবি ছিল। শেষবারের মতো খাজা বাবার মুখের কাপড়টা সরাও একটু দেখি। সরানো হলো। জীবিত থাকাকালীন ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে কোটি কোটি গুণ নূর তার চেহারার উপরে ভেসে উঠেছে। এই টিকিওয়ালারা, এই ভূতিওয়ালারা মনে রাখো, খাজা বাবার এই নূর দেখে আরো 1 লক্ষ হিন্দু ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। টাইম শেষ, 12:30 মানে মেলা।
আপনারা যদি বলেন তাহলে আর একটু বাড়াই, রাজি আছেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী কাদেরিয়া, এই লোকের কাদেরিয়া নাকি? আরেকটা হলো চিশতিয়া, আরেকটা হলো মুজাদ্দাদিয়া, আছে না? তো মুজাদ্দাদিয়া যখন ধরেছি তো 4 তরিকার কথা বলে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমলে মা ছিল বাহাউদ্দিন নকশবন্দের মা। ফেরেশতারা ডেকে দিতেন, মা নামাজ পড়ে। আর আমার এলাকার আমার বয়সে মনে হয় তার একটু কমই হবে, আব্বা কি আপনি তো ওয়াজে থাকেন, একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ? বলে আমি ঘুমাইলেই পুলিশে ধরে। আমি আবার কোন যাইতে পারি? আপনি মেয়ে মানুষ, আপনাকে ঘুমাইলে পুলিশে ছাড়বে কেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কে ডেকে দেয়? নামাজ পড়ুন। আর আমার এলাকার মেয়েরা, আমার বাড়ি তো ইন্ডিয়ার থেকে 4 কিলো দূরে, বর্ডারের দ্বারে, এসে একটা তাবিজ দিয়ে দিত। বলে চোখ বন্ধ করলেই পুলিশে ছাড়বে। আমি চাষি আপনি কি করেন? বলে ফেন্সিডিলের ব্যবসা করি। ফেন্সিডিলের ব্যবসা করলে তো পুলিশ দেখে বেরিয়ে ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুলের পথে আইসো মা, নাহলে কিন্তু শেষ। কবর কিন্তু কাউকে ছাড়বে না, ধরে বলেন ঠিক কিনা? কবর ছাড়বে ছাড়বে ছাড়বে, আমলদার ব্যক্তিকে ছাড়বে না। বাইরে আমার হাই রোড, কোন জায়গায় হাই রোড? আপনাদের এখানে হাই রোড কোথায়? দোকানপাট। এইখানে আমার হুজুর একটা হোটেল রয়েছে। এই হোটেলে একটা বাবুর্চি রাখছে, ওই সামান্য বেতন দেয়, হোটেলেরই খায়। আর বাবুর্চি পরোটা, বিরিয়ানি, খিচুড়ি, মাংস, ভাত যা রান্না করে বিক্রি করে মাল নিয়ে বাড়ি চলে যায়। এটা মালিক। কিন্তু বাবুর্চি ওই সামান্য বেতন নিয়ে থাকে। বাবুর্চির 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, কোন নামাজ কাজা নাই। আমাদের ওখানে এক মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি কিরকম বিড়ির ধোঁয়া যে মসজিদের জানলা দিয়ে ঢুকতেছে। বেয়াদব কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ বানালো কেন? ইমানের ভাব দেখেছে। আমি তুই কি নামাজে যাইছি নাকি? বলে দেখেন না, হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবো কেন? আমি হাঁটুর গিরা ফাটলো কেন? বলে সাইকেল থেকে পড়ে ফেলে। আমি তাও তো কথা, হাঁটুর গিরা ফাটাও নামাজে দাঁড়াইনি। এমপি সাহেব যদি বলে পদ্মা নদীর কিনারে ফজরের নামাজের 2 ঘন্টা আগে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফিরে পাবে, আমার মনে হয় ওই গিরা ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরা ফাটা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা। ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই। আমরা মুনাজাত করি কি করি না? বড় ছেলেটা পরীক্ষা দেবে, আল্লাহ যেন গোল্ডেন পায়। ছোট ছেলেটা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ যেন তাড়াতাড়ি হয়। মেয়েটার জন্য একটা ভালো জামাই যেন জুটে, এরকম মুনাজাত করি কিনা? আপনারা মনে হয় করেন না। বাবুর্চির কোনো মুনাজাত নাই, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়। আর বাবুর্চি কান্দে, মাবুদ মালিক হতে চায় না, বাবুর্চি হয়ে মরতে চায়। মেম্বার চেয়ারম্যান গদির মালিক হতে চায় না, আমি এইভাবে বাবুর্চি হয়ে মরতে চাই। আমি কোটিপতি হতে চাই না, বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দোয়া কবুল করা লাগবে। বর্তমান জামানার অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান জামানার সবথেকে মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমার মরণ করো না। ওনার ওই একই মুনাজাত, আল্লাহর ওলির যেন চেহারা দেখি। আমরা ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু ভণ্ড পীর খাঁটি। সেদিন দেখলাম পাকপান জাতনের রাস্তা,
উনি পীর সাহেব কয়জন বলে একজন। পাক পাঞ্জাতন হলো কি করে? বলে উনি যখন জীবিত ছিলেন ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। বলে কি? বলে এক প্যাকেট রিস্কার সিগারেট, একটা ম্যাচ, চিনি, চা, টোস্ট বিস্কুট। কয়টা হলো? এসব ভণ্ড পীরে ছাইয়ে যাচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে। আমরা ভণ্ড পীর চাই না, খাঁটি পীর চাই। আমার সামনে দোকানে বসে বিড়ি খাতি খাতি চালুন হয়ে গেছে জামাটা, নামাজে জীবনে যাতে দেখি না, আবার আমাকে দেখলি কয় শয়তানে কেতু কুতু দেয় না। আমার বুঝতে পেরেছি, দেখ আলহামদুলিল্লাহ, তুই যে বাপ আমার বান্ধব বুঝতে পেরেছি। ওয়াজ মানে কি বাচ্চারাও বুঝতে পারবে, ঠিক? বিড়ি খাইয়ে খেয়ে শেষ, শয়তানে কেতু কুতু দেয়। বলে তুমি মোল্লা মানুষ বুঝবে না, ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, শেখালাম। বাপরে, বিড়িখোর পীরে পাওয়ার কথা। আমরা বলি চাই কি চাই না? ভণ্ড পীরের কাছে যেতে চাই নাকি? বাইরে আমার এই বাবুর শিক্ষাঙ্গে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখায় কবরে নিও না। এমন এক মায়ের সন্তান যার মাকে ফেরেশতারা নামাজের জন্য ডেকে দিয়েছে। আমি আগেই বলছি, মা যদি ওলি না হয় সন্তান হবে না, মা যদি নামাজি না হয় সন্তান নামাজি হবে না, মা যদি রমজানের রোজাদার না হয় ওই সন্তান জীবনে রোজা করবে না। প্রথমে আগে মা চাষিদের মার খেদমতের কথা ওয়াজ করেছি, এবার মা চাষিরা কেমন হতে হবে এইটা ওয়াজ করছি। কষ্ট হচ্ছে না? এবার ডাক দিয়ে বাবু আল্লাহর ওলি চেহারা যেন দেখতে পায়। এভাবে 12 বছর হয়ে গেছে কাঁদতেছে। কত বছর? মালিক নিজেও জানে না যে আমার বাবুর্চি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের প্রেমের পাগল। আসরের নামাজ পড়ে দোয়া করে, বাবু 12 বছর হয়ে গেল, একটা মোনাজাত কবুল করলে না। মাগরিবের নামাজ আনতে মোনাজাত করে, মাবুদ দোয়াটা কবুল করলেন। এশার নামাজ আনতে মোনাজাত করে, আল্লাহ আজকে 12 বছর হয়ে গেল, একটা মোনাজাত কবুল করো না। কানতে কানতে মালিক সব কিছু বেচা কিনা করে নিয়ে চলে গেছে। বেঞ্চের উপরে অল্প স্বল্প যা ছিল খাইয়ে ঘুমাইয়ে গেছে। ওই দিন কত মজার ব্যাপার যে আমরা খালি বদনামই করে গেলাম। দেখছেন, ও যাবে নানুপুর, বাস রিজার্ভ করে, একটা মাদ্রাসার বিশাল দায়িত্বে আছে, আর সে এসে ঘুর ঘুর করে ইমরানের বাড়িতে ঘুরে। কি ব্যাপার? বলে বাঙালি হুজুর যখন আসছে তখন আমি আর যাই। আলেমই তো আলেমের মর্যাদা বুঝবে, ধরে বলেন। আর আজকে আলেমে আলেমের দ্বন্দ্ব লাগাই দিচ্ছি আমরা। বাইরে আমার বাবু 12 বছর হয়ে গেল, কান্নাকাটি করে ঘুমাই আছে হোটেলের বেঞ্চের উপরে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে। সফর শেষ করে ব্যাগটা বগলের মধ্যে করে যাচ্ছে। এত রাত যাওয়াও সমস্যা। মসজিদের বারান্দায় যে বলছে, আপনি কি ইমাম? আমি একটু মসজিদের ভিতরে থাকবো, ফজরের নামাজের আজান দিলে আমি নামাজ পড়ে বাড়ি যাব। বলে চাচা, কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না, চাকরি থাকবে না। বলে একটু বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। হাঁটতেছে ব্যাগটা বগলে করে, নিশিরাত অন্ধকার রাত। বলে একটা সেরকম পরিবেশ পেলে ওখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাবো। হাঁটতে হাঁটতে দেখে হাই রোড, কি নাম? দোকানপাট। এই সেই হুজুরের হোটেল। ওই হোটেলের চুলার আগুন গনগন করে, কনকনি ঠান্ডা, কঠিন ঠান্ডা, কিন্তু চুলার আগুন গনগন করে। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মনে করে, এখানে যদি একটু থাকা যেত, আরামে রাতটা কাটানো যেত, আজান দিয়ে নামাজ পড়ে বাড়ি যেতাম। হোটেলের বাবুর্চিকে ডাকতেছে, ওগো বাবাজি, কি চাষা, একটু আগুন তাপানো যাবে না? আরে চাষা, আপনি একটা বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবেন। আল্লাহর ওলিরা দেখছেন আগুনটা তাপাবে, তাও হুকুম ছাড়া তাপাই না।
আগুন তাপাচ্ছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনে মনে খুব খুশি, একে তো শীত, তারপরে সুন্দর আগুন। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি উঠে পড়লেন। বাবুর্চি উঠে পড়ে ওযু বানালেন। যেই জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায়, তার দুই হাত ধরে যায় নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাঁদলেন, বাবু আজকে 12 বছর 1 দিন হয়ে গেল, আমি ধনী হতে চাই নাই, মালিক হতে চাই নাই, বাবুর্চি হতে চেয়েছি, কিন্তু একটা দোয়া 12 বছর হয়ে গেল তুমি কেন কবুল করো না? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা না দেখায় কাপড়ের কাপড় পরায়ও না। আস্তে করে আমাকে দেখার জন্য কাঁদবে, মনে নাই আমি না মনে হয় অন্য বাহাউদ্দিন। যদিও অলি খেলে কিন্তু আল্লাহ, ঠিক কিনা? যদিও অলি খেলে কে? মানুষের কোনো পাওয়ার নাই রে, পাওয়ারের মালিক আল্লাহ। এই মানুষের ভিতরে যখন পাওয়ার খেটে দেয় তখন ওই মানুষটার একটু গুণ প্রচার হয়। ওই লোকটা কামেল লোক, ধমক দেওয়ার পরে মুখ বেঁকা হয়ে গেছে, কিন্তু ওই কামেল লোকের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এর নাম আল্লাহর ওলি। কান দেখি ব্যাপার, নামাজ শেষ করে যায়, নামাজ তুলতেছে, চোখের পানি বসতেছে। আব্বা শোনো কি হয়েছে, বসো, কি হয়েছে, তুমি কান্দতেছো কেন? বলে চাচা আজকে 1 দিন নাকি 12 বছর 1 দিন হয়ে গেল, কান্দ কেন? বলে আমার অন্য কোনো ধান্দা নাই, ধান্দা হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার ওলি, ওনাকে দেখতে হবে। ওনাকে দেখি তোমার লাভ কি? বলে চাচা দেখেন আমি 12 বছর 1 দিন হয়ে গেল কান্দতেছেন, আপনি কি বলেন? বলে ওনাকে দেখাই শট করে পাস হয়ে গেছে। চাচা এত সুন্দর আগুনটা তাপাইলেন, বাবু আসি লোক, জানি না আপনার বাড়ি কোথায়, কি ব্যাপার, মুরব্বী মানুষ, পা ছাড়বো না গো চাচা, আপনি একটু দোয়া করেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত যেন কাফন কাটতে না হয়। ছাড়ো? বলে না চাচা ছাড়বো, দোয়া করাই। চোখের পানি বাহাউদ্দিনের পার করে পড়ে। আল্লাহ ওলি বাহাউদ্দিন মুস্কি হাসি দিয়ে বলে, আয়া আমার মওলার খেলা আমিও বুঝি না, তুইও বুঝিস না, আমার মওলার খেলা মওলায় বুঝে। আয় তোর চোখের পানি কবুল হয়ে গেছে, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই যে আমি যে ওয়াজটা করলাম কারোর বিরুদ্ধে বলেছি, বিরুদ্ধে বলা আমার পছন্দ। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, নকশবন্দিয়া গেল, তো মুজাদ্দিদিয়াটাকে বাদ ফিরে মোনাজাত করবো নাকি? আরেকটা আছে কোনটা মুজাদ্দিদিয়া, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার সাথে দিনে ইলাহি নিয়ে বিশাল ঝামেলা হয়ে গেল। আকবর বাদশাহ শট করে ঢুকাইয়ে দিল জেলখানার ভিতরে। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয়নি, একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। তার কারণ মুজাদ্দিদ আল-ফিসানি যে রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘটাকে ছেড়ে দিব, এই বাঘটাকে ছেড়ে দিলে হাড় হাড্ডি যা আছে সব চাবাইয়ে খেয়ে ফেলবে, আমাদের বাদশাহ ফ্যামিলির জন্য কোনো মামলা মোকদ্দমা হবে। কয়েকদিন খেতে যায় নাই, জোরে বল। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দিদ আল-ফিসানি যেই জেলখানা রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে আকবর বাদশার বেটা জাহাঙ্গীর ঢুকায় দিয়েছে। বাঘ ঢুকায় দিয়ে তালা মারছে, 1 মাস খাইনি কিন্তু বাঘ 1 মাস। আল্লাহর ওলি তসবিহ জপে, জোরে কোন সুবহানাল্লাহ, মারহাবা কোন। 1 মাসের ক্ষুধার্ত বাঘ তার সামনে বসে আল্লাহর ওলি তসবিহ জপার কারণ কি?
সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমার ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে। তাই বলিস ওই যে আল্লাহর ওয়াদা, ওলিদের কোনো ভয় নাই। তুমি তো ধরতেছে বাঘ তাকে আছে ব্যাপার, কামড়ায় না, কামড়ায় না, তখন নামাজটা পড়ে নি, নামাজ পড়তেছে। এক মাস খাইতে দেয় নাই সেই বাঘের সামনে কি নামাজ পড়া সম্ভব? এখানে আমি বাদেও তো আরো ইমাম আছে। আমি বাঘ তো দূরের কথা, আমি যদি পড়ি নামাজে দাঁড়িয়েছি, 3 হাত লম্বা একটা যদি সাপ আমার সামনে দিয়ে আসে, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে গেছে। কি কোনটা বলতে হবে না? হবে না? ওরে বাপ রে, সাপ দেখবেন যে আলহামদুলিল্লাহ তো দূরের কথা, ও মুখে কোনো কথাই আসবে। বলে বলুন, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমরা না সাধারণ মানুষ ভয় পাইতে পারি, আপনি ভয় পান, আপনার ভয় নাই? ভয় আছে? গোরস্থানে যাই আপনি রাত 3টার সময় একা যাবেন, কাউকে নিয়ে যাবেন না, আপনার বাপের কবরের পাশে নিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেলে, ব্যবসা কেমন চলছে, এই তো জোয়ান কম না, ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে ভয় সবারই আছে, কিন্তু আল্লাহ ওদের কি ভয় আছে? জয় কম। আল্লাহ তাআলা ওদের পক্ষে শিওর দিয়েছে, ওদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, নামাজ পড়তেছে, কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই। মারহাবা। আমি কেবল এমনি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী যাই নামাজের দোয়া পড়ছি। আমার বউ কয়, নিয়াত করে ফেলেছিল, ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে, 20-25 হাজার টাকার মধ্যে কিনবে যাও। বলে না, 60,000 টাকা দিয়ে একটা, 56,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ দরদাম করেছে। কত হাজার? সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবো কি, মনের মধ্যে আসছে সাপ। নিজের নামাজের গুতাগুতি ঠিক নাই, পরের নামাজ বলতে যাও, এইভাবে পরে দোল ধরতে ধরতে কবরের লাইন চলে আসবে। যখন দেখবা আমও হারাইছ, সালাও হারাই, খালি হাতে কবরে গেছ। এখনো আলেম আছে, নামাজটা ঠিক করো। এখনো উলামা আছে, নামাজের সব কায়দা কলম ঠিক করো। তার কারণ কবরের মধ্যে কারোর কোনো সাপোর্ট হবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো অত হিসাব হবে না। তো কোন দলিতে পাইছি, তো হিসাব হবে না। 500 টাকার নোট তো কোনো দিন কাউকে 20 টাকার নোটগুলি দিচ্ছিনি, হিসাবটা তো সব ঠিকই আছে। বলে আমাদের কোনো হিসাব হবে না। এই দেখেন, যখন যুদ্ধের সময় কে দেখেছেন? হাত তোলেন তো। মানে যুদ্ধে 71-এর যুদ্ধ দেখেছেন কেনা? হাত তোলেন। একটাও নেই। যুদ্ধের সময় হিন্দু দেখলে মিলিটারি না, মিলিটারি তো মুসলমান, ঠিক কিনা? খানেরা তো মুসলমান, আর ঘাট ঘাট করে গুলি করে মারত। তখন হিন্দুরা চিন্তা করছে আমাদেরকে দেখলেই মুসলমান, এই পাক বাহিনীরা গুলি করে মারে, এরা আবার লুঙ্গি পরার ধরল, ধুতি ছাড়িয়ে দিল, দাঁড়িয়ে রাখলো, মাদ্রাসার হুজুরদের কাছে যাই সূরা ফাতিহা, সূরা ইখলাস, কালেমা তাইয়্যিব, শাহাদাত সব মুখস্থ করলো। মিলিটারি যাতে ধরলে বলতে পারে যে আমি মুসলমান। এরকম কেবল হুজুরদের কাছ থেকে শিখেছে। এক মিলিটারি বলতেছে, তোমরা মুসলিম হও না হিন্দু হও? মুসলিম হও, মুসলিম হও, কালেমা বাঁচাও। বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠাস করে এক মাসে শালার বেটা, শালা এটা তো মুসিবতের দিন। হাসি দিয়ে ওয়াজ করে গেলাম রে। ওরে মানুষ, মনে রাখো, এখনো আলেম ওলামা পীর মাশায়েখরা আছে। তোমার কবর হাসর ময়দান পৌঁছে রাতের সমস্ত কার্যক্রমগুলো সঠিক করে যায়। তার কারণ ওই জায়গায় কোনো চেয়ারম্যান মেম্বারের সিগনেচার চলবে না, ঠিক কিনা? নামাজ পড়ছে, বাঘ বসিয়ে
আমার আল্লাহ বলে বাগরে মারহাবা কর আমার কেউ একেবারে অলির বিরোধিতা শুরু করে দিত, তাই না? যেদিন অলির খপ করে পড়ে যাবা সেদিন আর ডাইনে বামে কিছু যেতে পারা। বাগরে তোর সামনে যে নামাজ পড়ে মুজাদ্দাদ আল ফেসানি আমার বন্ধু মানুষ, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াইছে, ওকে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর মতন সাজা পৃথিবীতে কাউকে দেব না। খবরদার আমার বন্ধু বাঘ অথর করে নামাজের শেষে আবার তসবিহ ধরছে, কামড়ায় না কেন? 1 মাস খেতে দেয়নি, ক্ষুধার্ত বাঘ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাঘরে তুই আমাকে খাস না কেন? বাঘ চোখের পানি ঝরাই দিয়ে বলছে, আল্লাহর ওলি আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, দেখবি তোর উপরে কত সাজা দিই। আমি তরিকার ওয়াজ করি নাই, এলমে মারিফতের ওয়াজ ধরি নাই, আমি ধরেছি পর্দার আড়ালে মা বোনেরা, আমি সর্বপ্রথমে মার খেদমতের ওয়াজ করেছি, বাবার খেদমতের ওয়াজ করার চেষ্টা করেছি, তারপরে একটা মা কেমন হলে তার সন্তান আউলিয়া হবে সেই ওয়াজ দিয়ে শেষের পথে এসেছি। আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। আজকের যিনি সভাপতি, ও আমরা নিজেই সভাপতি।